পহেলা বৈশাখ উদযাপনের তিনটি স্তর আমরা পাই। প্রথম স্তরে পহেলা বৈশাখ উদযাপিত হতো জমিদারদের আমলে, সম্রাটদের আমলে। জমিদাররা তাদের সাধারণ মানুষের কাছ থেকে যে ট্যাক্স বা খাজনা সংগ্রহ করত ফসলের, সেটা চৈত্র মাসের শেষে, বছরের শেষে খাজনা সংগ্রহ করা হয়ে গেলে আনন্দ স্বরূপ, উৎসব স্বরূপ, খুশি হয়ে তারা পহেলা বৈশাখে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতেন এবং সাধারণ মানুষও সেই মিষ্টি সানন্দে গ্রহণ করতেন এবং নিজেরা আনন্দ ভাগাভাগি করতেন, কারণ খাজনা রাজনা পরিশোধ হয়ে গেছে, তাদের মধ্যেও একটা নির্ভার একটা ভাব চলে আসতো। দ্বিতীয় যে স্তরটি আমরা দেখতে পাই সেটি হলো জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল, তখন পহেলা বৈশাখ মানে ছিল হালখাতা। হালখাতা ছাড়া পহেলা বৈশাখ আর তেমন কিছুই ছিল না। সারা বাংলাদেশে আনাচে কানাচে, শহরে বন্দরে সব জায়গায় সকল দোকানদাররা পহেলা বৈশাখ উপলক্ষে দোকানকে সাজগোজ করিয়ে যে সমস্ত ক্রেতারা সারা বছর বাকি নিয়েছেন তাদেরকে উৎসাহ দিতেন, তাদেরকে জন্য কার্ড বিতরণ করতেন, দাওয়াত দিতেন, যাতে পহেলা বৈশাখ সকালে এসে দোকানে তাদের পূর্বের দেনা পরিশোধ করে নতুন খাতা খোলেন এবং হালনাগাদ করেন তাদের দেনা পাওনার হিসাব নিকাশকে, এবং এ উপলক্ষে কিছু মিষ্টি মন্ডা ইত্যাদি খাওয়ানোর ব্যবস্থা করতেন। সবার ভিতরে এক ধরনের আনন্দের আবহ ছিল। এটার মধ্যেও কোনো জাতীয় ভাব ছিল না, বরং এটাও নিছক সামাজিক একটি আনন্দ, সামাজিক একটি উৎসব হিসাবে উদযাপিত হতো। এ ছিল পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তরের ইতিহাস। এরপরে শুরু হলো তৃতীয় স্তরে পহেলা বৈশাখ উদযাপনের চিত্র, যেটি আজকে আমরা দেখতে পাচ্ছি। এটি শুরু হয়েছে 1989 সালে। আপনি উইকিপিডিয়াতে যদি সার্চ দেন দেখবেন সেখানে বিস্তারিত তথ্য আছে এবং এ সম্পর্কে বিভিন্ন বই পুস্তকেও তথ্য পাওয়া যায়। 1989 সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বেশ কিছু তরুণ শিক্ষার্থীর উদ্যোগে সর্বপ্রথম এই নতুন আঙ্গিকে বা নতুন ভাবে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। আর এদের মূলে যারা ছিলেন সংগঠক হিসাবে, তাদের মধ্যে অন্যতম ছিলেন কলকাতার বারোদার একজন শিক্ষার্থী, যার নাম ছিল তরুণ ঘোষ। এই তরুণ ঘোষ মূল নেতৃত্বে থেকে আরো কিছু যুবক শিক্ষার্থী তারা মিলে এই পহেলা বৈশাখকে নতুন ভাবে উদযাপনের চিন্তা ভাবনা তারা আবিষ্কার করলেন এবং এটা তারা চারুকলা থেকে শুরু করলেন। আর সেটি ছিল আনন্দ শোভাযাত্রা বের করা। অর্থাৎ পহেলা বৈশাখে সকালে চারুকলা থেকে একটা আনন্দ শোভাযাত্রা বের করে কিছুদূর প্রদক্ষিণ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আবার সেটা চারুকলা এসে শেষ হতো। এই শোভাযাত্রায় তরুণ ঘোষ কলকাতা যেভাবে দেখেছেন, ঠিক তারই আদলে হিন্দুদের বিভিন্ন প্রতিমা, তাদের বিভিন্ন দেবদেবীর বাহন, বিভিন্ন জীবজন্তুর মুখোশ, এগুলোকে সেই শোভাযাত্রায় তারা বহন করত। কিছুদিন যেতে না যেতেই এই আনন্দ শোভাযাত্রাকে নামটিকে পরিবর্তন করে দেওয়া হলো মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ এটি কিছুদিনের মধ্যে পরিবর্তিত হয়ে এসে গেল এটার ভিতরে এমন একটি নাম যে নামটির সঙ্গে হিন্দু ধর্মের বিশ্বাস, তাদের পূজা একেবারে সরাসরি জড়িত, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হলো এবং মঙ্গল শোভাযাত্রা উদযাপন শুরু হলো। আর এই মঙ্গল শোভাযাত্রা এটাই হলো পহেলা বৈশাখের আজকের যুগে সবচাইতে বড় আয়োজন এবং সবচাইতে বিশাল আয়োজন। মঙ্গল শোভাযাত্রাটা কি? মঙ্গল শোভাযাত্রাটা হলো মূলত পহেলা বৈশাখের সকালে নারী পুরুষ সকলে মিলে ঢোল এবং তবলার তালে তালে রাস্তায় বের হয়ে মিছিল করা, র্যালি বের করা, শোভাযাত্রা বের করা, উদ্দেশ্য মঙ্গল প্রার্থনা করা। অর্থাৎ এই রাস্তায় বের হলে, মিছিল বের করলে ঢোল তবলা বাজাতে বাজাতে নারী পুরুষ একসাথে মিলে মিশে এবং সেখানে বেশ কিছু প্রতিমা, বেশ কিছু পশু পাখি, বেশ কিছু প্রাণীর ছবি, মুখোশ এবং তাদের প্রতিমা, এগুলোকে বহন করা হয়। উদ্দেশ্য এই শোভাযাত্রার মাধ্যমে যেন আমাদের জীবনে বরকত আসে, কল্যাণ আসে, বিপদ আপদ দূর হয়, এই উদ্দেশ্যে এই শোভাযাত্রা বের করা হয়। অমঙ্গল শোভাযাত্রা অর্থাৎ মঙ্গলের জন্য বা মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করা। সম্মানিত দর্শক ভাই বোনেরা, এই মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত মুখোশ বা যে সমস্ত প্রতিমা ব্যবহার করা হয়ে থাকে, এই মুখোশ এবং প্রতিমাগুলো আসলে কি? এগুলোকে নিছক আর্ট হিসাবে, এগুলা কি নিছক সৌন্দর্য হিসাবেই বহন করা হয়? উত্তর হলো জি না, এটিকে নিছক সৌন্দর্য হিসাবে, নিছক আর্ট হিসাবে ব্যবহার করা হয় না, বরং যে সমস্ত প্রাণীর মুখোশ অথবা প্রতিমা বহন করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রা, আমরা একটি একটি করে যদি খোঁজ খবর নেই তাহলে দেখতে পাবো তার প্রতিটি প্রতিমা, প্রতিটি মুখোশই হিন্দুদের কোনো না কোনো দেবতার সঙ্গে, হিন্দুদের কোনো না কোনো পূজার সঙ্গে সরাসরি জড়িত। তার ভিতরে সবচাইতে বেশি যে মুখোশগুলো দেখা যায় তার অন্যতম হলো পেঁচা। এই পেঁচা সম্পর্কে হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী এই পেঁচা হলো মঙ্গলের প্রতীক, মঙ্গলের প্রতীক, এবং শুধু মঙ্গলের প্রতীকই নয়, এটা হলো তাদের অন্যতম একজন দেবতা লক্ষ্মীর বাহন। লক্ষ্মীর বাহন অর্থাৎ এই পেঁচার মুখোশ বহন করলে লক্ষ্মী আসবে, মঙ্গল আসবে, কল্যাণ আসবে।
এটা হলো হিন্দুদের একটি বিশ্বাস। সেই হিসেবে মঙ্গল শোভাযাত্রাতে প্রচুর পরিমাণে আপনি দেখবেন পেঁচার মুখোশ বা ছবি বহন করা হয়। ঠিক তেমনি ভাবে ইঁদুর, এটা হলো গণেশের বাহন হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী। হনুমান হলো রামের বাহন। হাঁস, এটা হলো সরস্বতীর বাহন। আপনি মঙ্গল শোভাযাত্রায় হাঁস দেখতে পারবেন অনেক পরিমাণে। তেমনি ভাবে হাতি এবং বাঘ এবং সিংহ, এগুলো হলো দুর্গার বাহন। আপনি মঙ্গল শোভাযাত্রায় প্রচুর পরিমাণে বাঘ সিংহের মুখোশ আপনি দেখতে পাবেন, এটা হলো দুর্গার বাহন। গাভী, এটা হলো রামের সহযাত্রী। ময়ূর, এটা হলো কার্তিকের বাহন, এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রায়। খেপা ষাঁড় বা ক্ষিপ্ত ষাঁড়, এটা হলো শিবের বাহন, এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রায়। এছাড়াও সূর্য দেবতা হিন্দুদের অন্যতম একটি দেবতা। আপনারা মঙ্গল শোভাযাত্রাতে সূর্যের মতো কিছুটা মানুষের মাথার মতো দেখতে পাবেন। প্রচুর পরিমাণে এই প্রতীকটা মানুষ বহন করে থাকে। এগুলো নাকি মঙ্গলের প্রতীক। সম্মানিত দর্শক ভাই বোনেরা, এই হলো মঙ্গল শোভাযাত্রার মোটামুটি একটি চিত্র, যেটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। এই মঙ্গল শোভাযাত্রায় যেই প্রতিমাগুলো বা যেই মূর্তিগুলো, যে ছবিগুলো বহন করা হয়ে থাকে, এগুলো যে নিছক সৌন্দর্যের অংশ নয়, এগুলো যে নিছক আর্টের জন্য নয়, এগুলো বহন করা হয় এক ধরনের উপাসনা হিসাবে, এক ধরনের প্রার্থনার অংশ হিসাবে। এগুলো নিয়ে বের হলে রাস্তায়, তাহলে কি হবে? মঙ্গল নেমে আসবে। ঠিক যেমনি ভাবে হিন্দুরা তাদের পুজোয় মঙ্গল শোভাযাত্রা বের করে একই নামে, ঠিক সেই নাম এবং সেই কাজ, সেগুলোর সবগুলোর সমাহার রয়েছে মঙ্গল শোভাযাত্রা। বরং আমরা বলতে পারি হিন্দুরা 12 মাসে 13 পূজা করে। যে সমস্ত প্রাণী, যে সমস্ত দেবতার বাহনের সঙ্গে তাদের ভক্তি জড়িত, বিশ্বাস জড়িত, সেগুলোকে আমরা একদিনে বর্ষবরণের নামে করে থাকি, শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। আর সমস্ত দর্শক ভাই বোনেরা, কেউ বলতে পারেন এই সমস্ত ছবিগুলো, এই সমস্ত মুখোশগুলো, কার্টুনগুলো, এগুলো নিছক আনন্দের জন্য, মজা করার জন্য, বা আর্ট হিসাবে, সৌন্দর্য হিসাবে, অথবা আমাদের গ্রামীণ বা লোকজ ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রায়। আমি বিনয়ের সঙ্গে বলবো যে বিষয়টি এরকম না। তার কারণ হলো, আপনি মঙ্গল শোভাযাত্রার আয়োজক, চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষক এবং এটার আয়োজক কমিটির আহ্বায়ক, তাদের যদি বক্তব্যগুলোকে আপনি একসাথ করেন, তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে মঙ্গল শোভাযাত্রা এটি বের করা হয় দেশের মানুষের সমৃদ্ধির জন্য, বরকতের জন্য, কল্যাণের জন্য। এবং এই শোভাযাত্রা যে সমস্ত মুখোশ, যে সমস্ত প্রতিমা, যে সমস্ত কার্টুন, যে সমস্ত ছবি বহন করা হয়ে থাকে, সেগুলোও এই জন্যই বহন করা হয়ে থাকে যেন মঙ্গল আসে। অর্থাৎ হিন্দুদের বিশ্বাসের একেবারে অবিকল বিশ্বাস এখানে কাজ করছে এই সমস্ত প্রতিমা, এই সমস্ত ছবিকে বহন করার পেছনে। আপনি যদি প্রমাণ জানতে চান, আমি আপনাকে অনুরোধ করব, দয়া করে চলে যান আপনি অনলাইনে bdnews24.com, বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটি অনলাইন নিউজ পোর্টাল। তার 2014 সালের 14ই এপ্রিল পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে কয়েকটি রিপোর্ট সেখানে প্রকাশিত হয়েছিল। তার ভিতরে একটি রিপোর্টের শিরোনাম ছিল লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি, গাজী ও বাঘ দুঃসময়ের কান্ডারি। লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি, লক্ষ্মী পেঁচা থাকলে সেখানে সমৃদ্ধি আসে, গাজী এবং বাঘ থাকলে সেটা দুঃসময়ের কান্ডারির ভূমিকা পালন করে। এবং এটি হলো মূল শিরোনাম রিপোর্টের। আর সেই bdnews24.com এর নিজস্ব রিপোর্টারের রিপোর্টে ভেতরে আয়োজকদের বিভিন্ন বক্তব্য উঠে এসেছে, তারই আলোকে কোট করে শিরোনাম করা হয়েছে এটি। তার একটি অংশ আমি আপনাদেরকে শুনাই। এখানে লোকজ ঐতিহ্য বলা হচ্ছে, যদিও আসলে হিন্দু ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশায় করা এই শোভাযাত্রায় স্থান পেয়েছে। এখানে লক্ষ্য করুন যে সমৃদ্ধ বাংলাদেশ এটার প্রত্যাশায়, এটার আশায় এই শোভাযাত্রা বের করা হয়, এবং সেই শোভাযাত্রায় যাতে সমৃদ্ধি আসে সেই আশায় এখানে স্থান পেয়েছে মা ও শিশু, হাঁস ও মাছের ঝাঁক, বিড়ালের মুখে চিংড়ি, শখের হাঁড়ি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই যে মুখোশগুলো, এই যে প্রতিমাগুলো বহন করা হয়ে থাকে, সম্মানিত দর্শক ভাই বোনেরা, এটি নিছক সৌন্দর্য বা আর্টের জন্য নয়। এটি করা হয় এই জন্য যে এগুলো নিয়ে বহন করলে নাকি কল্যাণ আসবে, মঙ্গল আসবে, যেমনটি হিন্দুরা বিশ্বাস করে। সম্মানিত ভাই বোনেরা, এই হলো মঙ্গল শোভাযাত্রার সাধারণ চিত্র। এখন এই মঙ্গল শোভাযাত্রাকে আপনি কি বলবেন? এটা কি হিন্দু ধর্মের পূজার একটি ফটোকপি বলবেন আগাগোড়া, নাকি এটাকে আপনি বাঙালির বর্ষবরণের উৎসব বলবেন? সেটার বিচারের ভার আপনার উপর আমি ছেড়ে দিলাম। সম্মানিত ভাই বোনেরা, একজন মুসলিম হিসাবে যে কোনো মুসলিম জানেন যে আমরা সকলে বিশ্বাস করি যে মঙ্গল এবং অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া পৃথিবীতে বা আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি।
যারা আল্লাহর সৃষ্টি তারা প্রত্যেকেই আল্লাহর মুখাপেক্ষী। যারা নিজেরাই আল্লাহর মুখাপেক্ষী তারা অন্য কাউকে কল্যাণ এনে দিবে, মঙ্গল এনে দিবে, এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস এবং ভুল বিশ্বাস, এবং এটি সরাসরি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করার শামিল। সম্মানিত ভাই বোনেরা, ঈসা আলাইহিস সালামের কাছে মঙ্গল প্রার্থনা করে, তাকে পুজো করে, তার ইবাদত করে, উপাসনা করে খ্রিস্টানরা, এবং তার মা মারিয়ামের পূজা করে, ইবাদত করে।